আজকেরকার যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেই সমস্যাটা খুব জটিল এবং খুব কঠিন সমস্যা। সেটা হলো আপনার পারিবারিক কোনো একটা সমস্যা। সেই পারিবারিক সমস্যাটা কি? আপনি যে বাড়িতে বসবাস করেন, যে বাস্তবে বসবাস করেন, যেখানে আপনি থাকা খাওয়া দাওয়া করেন, যে বাড়িতে, যে ভিটেতে, এমন একটা সমস্যা, নিত্য নতুন ঝামেলা আপনার ওই সংসারের ভিতরে। বা রাতের বেলা আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে ঘুমিয়ে একটা কান্নার আওয়াজ, শব্দ পাচ্ছেন। আপনি উঠলেন, কে কাঁদছে দেখছেন, কেউ নেই। আপনি শুয়ে ঘুমিয়ে আছেন, ঘরের জানালা দরজা বন্ধ, হঠাৎ কে দরজার জানালা শব্দ করছে। আপনি কে কে করে উঠলেন, কাউকে পেলেন না। বা এমনও তো হতে পারে আপনি রাতের বেলা শুয়ে আছেন, বিভিন্ন জায়গায় ঘটঘটনের শব্দ। আপনি কি করবেন? আপনি আপনার ওই শব্দ, ওই ভয়টাকে মেটাবার জন্য বহু কিছু করেছেন। অনেকবার আপনি বাড়ি বন্ধ করেছেন, ভিটে বন্ধ করেছেন, বাস্তব বন্ধ আপনি করেছেন, কিন্তু আপনার বাস্তব, আপনার ভিটে কোনো রকম সমস্যার সমাধান করতে পারেনি। বাড়ি বন্ধ কোনো সমস্যার সমাধান করতে পারেনি। আমি আপনাকে বলবো, আজকে একটা সহজ পন্থা, সহজ নিয়ম, সহজ কানুনে যদি আপনি বাড়ি বন্ধ করতে পারেন, পৃথিবীর কোনো কালা জাদু করেনি বলা, পৃথিবীর কোনো যোগ্যভাবে সন্তান যে কুবড়ি কালাম করে ক্ষতি করে, আপনি যদি এই সিস্টেমে যদি বাড়িটা বন্ধ করতে পারেন, পৃথিবীর কোনো শক্তি আপনার নাই, শক্তি নাই যে আপনার বাড়ির ভিটে বন্ধ করাটা কাটিয়ে দেবে, কাটিয়ে দিয়ে দেখাবে। আর জেন, খবিজ, ভূত, যত রকম খারাপই আপনার বাড়ির ভিটে আছে, ছোটার রাস্তা পাবে না, তারা পুনরায় আপনার ভিটে আর ঢোকার সাহস পাবে না। বাড়ি তো বহু জায়গায় বন্ধ করেছেন, বহু টাকা তো ব্যয় করেছেন, বহু সম্পদ তো আপনি ব্যয় করেছেন। আমি আপনাকে বলছি, সরল পথের আমল, এটা কোনোদিন বেফায়েস কথাবার্তার বলে না। আমি আপনাকে সহজ একটা নিয়ম, সহজ একটা কানুন, সহজ একটা পন্থা বলে দেব। আপনি যদি ওই সহজ ওই নিয়ম আর কানুনে আপনি যদি আপনার বাড়িটা বন্ধ করতে পারেন, আজীবনের জন্য আপনার বাড়ির পেরেশান, আপনার বাড়ির সমস্যার সমাধান হবে। আপনার বাড়ি যে ঘুটঘুটে শব্দ, কান্নার আওয়াজ, ভয় দেখানো যে আওয়াজ, আপনাকে ভয় দেখাচ্ছে, মনে হচ্ছে আপনি ভিটে বাড়ি ছেড়ে চলে যাবেন, এই যে কঠিন কঠিন যে সমস্যা, এই সমস্যার সমাধান একেবারের জন্য আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তবে হ্যাঁ, বাড়িটা বন্ধ করবেন, খুবই সাবধান। সব সময় বাড়ি বন্ধ করা এটাও ঠিক না। তবে আপনার সমস্যা হয়েছে, সমাধান আপনার করতে হবে। তবে আপনি যদি কোনো রকম ভুল করে যদি আপনি এই কাজটা করেন, কিন্তু সমস্যা, ক্ষতিটা বেশি হবে। দেখেন, এবার আমি আপনাকে বলি, আপনি বাড়িটা বন্ধ করবেন কিভাবে। আপনি প্রথমত আপনার এলাকার যে দোকান আছে, দোকান থেকে 4টে গুল পেরেক জোগাড় করুন। 4টে গুল পেরেক, ছোট ছোট, একটা আঙুল, 4টে গুল পেরেক জোগাড় করুন। আর 4টে গুল পেরেক জোগাড় করার পরে 4টে ঘট আপনি জোগাড় করুন। 4টে ঘট, 4টে ঘট এক জায়গায় রাখেন, 4টে গুল পেরেক এক জায়গায় রাখেন। আর স্ক্রিনের উপর আমি একটা নকশা তুলে দিচ্ছি, দেখেন। এই নকশাটা আপনি 4টে লেখেন, সব এক এক জায়গায় রাখেন। কোরআন শরীফে আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, দেখেন আয়াতে কারিমাটা, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলুম রাইদা। 21 বার পড়বেন, একটা পেরেকের উপর ফু দেবেন। ফের 21 বার পড়বেন, একটা গুল পেরেকের উপর ফু দেবেন। ফের 21 বার একটা গুল পেরেকের উপর ফু দেন। ফের 21 বার একটা গুল পেরেকের উপর ফু দেন। তারপরে কি করবেন? সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, আয়াতুল কুরসি 4 বার করে পড়বেন, একটা পেরেকের উপর ফু দেবেন। এইভাবে পুরো পেরেকের উপরে 4 বার করে পড়েন, ফু দেন। অবশেষে কি করবেন? চেহেল কাপ 4 বার পড়বেন, ফু দেবেন। দেওয়ার পরে আপনি এই গুল পেরেকটা আপনি ঘটের ভিতরে দেওয়ার আগে আপনি একটা গুল পেরেক না, একটা তাবিজ নেন, ভালো করে ভাঁজ করুন।
ভাঁজ করে আপনি এবারে আস্তে আস্তে করে ঘটের ভিতরে ঢুকিয়ে দেন। 4টে ঘটে দেওয়ার পরে ঘরটাকে ভালো করে মুখ বন্ধ করেন। ভালো করে মুখ বন্ধ করার পরে এবারে আপনাকে একটা জিনিস করতে হবে, 4টে ঘট আপনি রেখে দেন এবং একটা পট পানি নেন। সে পানিটা কোথাকার পানি? কোনো পুকুর না, জোয়ারের পানি, গঙ্গা বা খালের জোয়ারের পানি। জোয়ার যখন উঠেছে সেই জোয়ারের পানি নিয়ে আসেন, আর ওই পানির উপরে সূরা মুজাম্মিল 41 বার পড়েন। সূরা মুজাম্মিল 41 বার পড়েন, পরে ফু দেন। জি হ্যাঁ, এবার ওই পানিটা আপনি ঘর 4টে পোতার আগে টোটাল আপনার ভিটেতে ওই পানিটা ভালো করে ছিটিয়ে দেন, কোনো জায়গা যেন বাদ না যায়। সব জায়গায় দেওয়ার পরে এবারে আপনি 4টে ঘর 4 কোণায় আপনি ভালো করে পুঁতে দেন। দেখেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের যদি দয়া হয়, রহম করম হয় আর মেঘের বাণী হয়, আপনার বাড়িতে সারা জীবনের ভিতরে, সারা জীবনের জন্য জিন ভূত এমনিভাবে যত খারাপ আপনাকে ক্ষতি করার জন্য যে জিনিসগুলো ছিল ছুটে পালিয়ে যাবে সারা জীবনের জন্য। আপনার ভিটিয়া ঢোকার তারা সাহস পাবে না। কালা জাদু, কুপরি কালাম, বান টোটকা জাদু সব ধুলোর মতো উড়ে যাবে, সব ধুলের মতো ধুলিস্যার হয়ে যাবে, কেটে ফাতরা ফাত হয়ে যাবে। আর দ্বিতীয়বার তারা আপনাকে কিছু করতে পারবে না, আপনার ভিটের উপরে কেউ ক্ষতি করতে পারবে না, আপনার ভিটে কেউ ক্ষতি করার চক্রান্ত করতে পারবে না। আপনার ভিটেটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। এটা খুবই পাওয়ারফুল, খুব সাবধান, খুব ইম্পর্টেন্ট, ইমার্জেন্সি ভাবে আপনাকে করতে হবে। আর এই কাজটা করার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার ছাড়া দুবার, দুবার ছাড়া 3বার ভালো করে শুনুন। কারণ আমি আপনাকে বলে রাখি, এইরকম ঘর বন্ধ বহু মানুষ করেছে, কেটে গেছে, বহু মানুষ করেছে, কেটে গেছে। কারণ বহু মানুষ আমার চেম্বারে এসে তারা বলেন যে আমি ঘর বন্ধ করেছি, কেটে গেছে, বিষয়টা বুঝতে পারছে না। তাহলে ঘর বন্ধ করেছেন, কেটে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো একদম ভিডিওটা A to Z ভালো করে শুনুন আর খুব গুরুত্ব দিয়ে আপনি কাজটা করেন। দেখেন ওপর আল্লাহ যদি দয়া হয়, রহম হয়, করম হয়, মেহেরবানি হয়, আপনার বাড়ি বন্ধ, আপনার ভিটে বন্ধ, আপনার বাস্তু বন্ধ, আপনার ঘর বন্ধ, সারা জীবনের জন্য আর কেউ কাটাতে পারবে না। তো সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।